ভাই নবী আমার আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে শুরু করলেন আর বললেন, ওগো আমার আল্লাহ, এই কবরের মধ্যে আগুন জ্বলে, আল্লাহ গো এই কবরের আযাবটা আপনি বন্ধ করিয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন একবার, দুইবার, তিনবার। ও ভাই, বোঝার বিষয় হইল নবী আল্লাহর কাছে তিনবার দোয়া করল, এরপরেও আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করল না। কারণ হইল এই সন্তান দুনিয়াতে এমন গুনাহ করেছে আমার আল্লাহ মাফ করতে পারবে না, মাফ করবে না। আমার নবী হইলেন কেমন নবী? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। ওই নবী একবার, দুইবার, তিনবার চাইলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। তার ভিতরে কারণ আছে কিনা নাই? আরো জোরে বলেন না, আছে কিনা নাই? আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, যারা জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে খবর কাও, আমার বন্ধু যেন গুসা না করে, আমার বন্ধু যেন রাগ না করে। আমার বন্ধু যেই না ফরমান বান্দার জন্য আমি এর কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, আমি আল্লাহ এই না ফরমানকে মাফ করব না, মাফ করব না। কারণ আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না। দুনিয়াতে এমন গুনাহ করে আসছে। কন্যা নাউজুবিল্লাহ। চিল্লায় আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এমনি করিয়া আমার নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা যাও রে যাও, এই কবরটা যেই মানুষটার, তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে দেখো কে কে জীবিত আছে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিতেছি। সাহাবারা গিয়া যেই মানুষটারে কবরে রাখলো তার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখে গড়টা ভাঙ্গা, বাড়িটা ছোট, তেমন কোনো গড়টার ভিতরে তেমন কোনো আসবাবপত্র নাই, ভালো কোনো কিছু নাই। সাহাবারা সালাম দিয়া গড়ের মানুষকে ডাকলো, কে আছো রে গড়ে? ও ভাই, ইতিহাসের কিতাবে লেখা হয়, আমার বানানো কথা নয়, ইতিহাসের কিতাবে লেখা হয় ঘর থেকে একটা বৃদ্ধা মহিলা জবাব দিল, আছি রে এই গড়ের ভিতরে আমি একজন বৃদ্ধা মহিলা। সাহাবায়ে কেরাম বললেন, ও বৃদ্ধা মহিলা আম্মা জান, আল্লাহর নবী আপনারে বলেছে নবীর দরবারে যাওয়ার জন্য। হেফজ ছাত্রদের দিস্তারবন্দি ও হাফেজা ছাত্রদের সম্মান উপলক্ষে 16তম বার্ষিক পূর্ব খাটিয়ামারিতে এই মাদ্রাসাতে অনেক মানুষ হয়, অনেক বড় একটি মাহফিল এটা। এই জন্য আরো মানুষ আসবে, তারা আয়েশা ভিতরে ঢুকবে, কেমন খারাপ লাগবে না? তারা আয়েশা পিছনে বসবে না, এই জন্য আমরা একটু সামনে আগায় বসি। মোহাব্বতের সাথে একটা মিনিট আল্লাহ ডাকেন, সামনে আগায় বসেন। আল্লাহ 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 আল্লাহ। দুই একজন বুড়া বেটার, বুড়া মানুষের তো জীবন শেষ, আর বেশি দিন বাঁচত না। এরা জান্ডা দিয়া আল্লাহ 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 করতেছে, আর যে তারা আছে দেব বেটার মতন। আপনারা বুঝ জ্বালাইছেন, ও বুঝছি যে বক্তা রজুদ বালা না, আপনার রজুদ বালা না। গতকালকে সকালে দুপুরে 12টায় রওনা হয়েছে, গেছি সুনামগঞ্জ। ওয়াজ কইরা সকালে আসতে আসতে আমি আইছি 8টা বাজে, গোসলটা দিয়া নাস্তারা কইরা 10টায় রওনা হয়েছি। কালকে সারাদিনও ঘুম নাই, রাত্রেও নাই, আজকেও সারাদিন ঘুম নাই, রাত্রেও হইতো না। এই জন্য গলাটা একটু বাঙ্গা বাঙ্গা। মনে করি না যে বাঙ্গা হইলেও আপনার সাইরা দিব, কিছু না কইয়া যাইতাম না, কারণ আইছি 500 কিলোমিটার ভারী দিয়া। বুঝেননি? সুনামগঞ্জ আমরা বাইরের কাছেও, আমরা ওই নদীরা ভারী সুনামগঞ্জ। হ্যাঁ রে বাবা রে, ব্রাহ্মণবাড়িয়া পাইরিয়া, হবিগঞ্জ পাইরিয়া, বাহুবল চাহুবল পাইরিয়া, সিলেট পাইরিয়া, আরো কত জেলা পাইরিয়া সুনামগঞ্জ জেলা।
আল্লাহ আমাদের সবার হেফাজত করেন, কোন আমিন। আজকের এই মাহফিলের যিনি সভাপতি, শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু হানিফ প্রমাণিক সাহেব, সাবেক চেয়ারম্যান ৭ নং ফজলুল ইউনিয়ন পরিষদ, উপস্থিত আমার শ্রদ্ধেভাজন বড় ভাই, সম্মানিত শ্রদ্ধের ভাজন হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান খান সোহেলপুরি সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে এই বুড়া বয়সে আলোচনা করে, কোন আলহামদুলিল্লাহ। দেখবেন বেটারা বুড়া, শৈল কুস্তা নাই, দেখতে বোঝা যেমন দেখা যায় বেটার দম যাইতেছে গা, কিন্তু ওয়াশটা করে যেমন দেখা যায় 18 বছরের যুবকটা আইতাছে খায় আইতে উনি ভাত খায় আইতে আমি কুদ্দুর আপনারা লইয়া কিছু কথা কইলাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিতা কইতাম আমিনুল ভাই কিছু, হুজুর আব্বা আম্মার কথাটা একটু কই, ওই আবদার করছে ভাইয়ে। এরপরে আরেকদিন কেডাদানে ফোন দিয়ে আবদার করছে, হুজুর আব্বা আম্মার কথা কিছু কইউন। এজন্য আমি সুজা সাপটা কই লইলাম, মা বাবার হক নিয়ে কিছু কথা বলবো, রাগ করবাই যুবক ভাইরা, রাগ করবা? রাগ করলাম, কইরো না। কারণ যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আমাদের উপরে দেখেও থাকে, আমরা যদি এই কথার মধ্যে আমল কইরাও থাকি, এই দোষ আমাদের মধ্যে থাকে, এরপরেও কথাগুলো শুনলে মনটা নরম হলে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য ভূমিকা দিব না, সময় সংক্ষিপ্ত। আমি আজকে আইছি সুনামগঞ্জ থেকে, আর আপনাদের যে প্রধান মেহমান উনি ওয়াজ কইরা আগামীকালকে আবার সুনামগঞ্জ করব, আমি বাউন্ডারিতে করুম। এই জন্যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে মূল কথা বলেছেন দুইটা। সবাই কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বারটা আল্লাহর ইবাদত, দুই নাম্বারটা মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার খেদমত। এই দুইটারে 20 মিনিট কইরা 40 মিনিট দিব, বা 10 মিনিট কইরা 20 মিনিট দিব। প্রধান মেহমান আইতে আইতে আমি কিছু কইমু। আল্লাহ আমাদের সবাইরে শোনার, আমাকে বলার আমলের নিয়তে, আপনাদেরকে শোনার আমলের নিয়তে আল্লাহ তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর জোরে বল আমিন। ও ভাই একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, কারণ আমার আজকে জুন নাই, যদি আপনারা জুন না থাকে তে জীবন শেষ, ঠিক নেই? এই জন্য আপনারা আওয়াজটা দিলে আমার জোরটা বাড়বা, আপনারা যদি আওয়াজ না থাকে আমার জোর কমে যাবো গা। এই জন্যে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমল দুইটা, যারা বাইরে আছে ভিতরে বসবে, যারা ভিতরে বসছে তারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে মাঝে মধ্যে ট্রাই করব, মাঝে মধ্যে আপনাদেরকে ইন্টারভিউ নেব, মনোযোগ কার কতটুকু আছে। এই জন্য সাবধানে মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন, ঠিক নেই? জীবনে বহুত ওয়াজ শুনছেন, সামনে আরো শুনবেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে। আজকের দিনে এই ব্রেনটারে ওয়াশ করবেন, পচা দিলটারে আপনি বুঝাবেন, পচা দিলটারে পরিবর্তন করবেন। আমাদের দিল তো পচা গেল, আমাদের ব্রেন তো নষ্ট হয়ে গেল, আমাদের এখন বর্তমানে দেশে আমাদের ব্রেন নষ্ট, আমাদের দিল পচা। আল্লাহর কাজ করতে জানি না, আল্লাহরে ডাকতে জানি না। এই পচা দিল আর এই পচা ব্রেন, এই নষ্ট ব্রেন আর নষ্ট দিল লয়া আমরা শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইয়া নিজের জীবন শেষ করতেছি। অথচ এই দুনিয়া একদিন তোমারে আমারে এই দুনিয়াতে থাকার জন্য দিবে না, তোমারে আমারে কবরে রাইখা দিবে। কথা ঠিক কিনা? আর যারা কন্যা ঠিক কিনা? কবরে কে কে যাইবা না? হাত ওটাও শুন দেখি যে আমি যাইতাম না। সবাই যাইবা? সবাই যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আমার গলা ভাঙ্গাছেন আপনারা, আমার সাথে তাল না দিন, তাল না দিলে জীবন শেষ। একটু হা না কইেন, ঠিক নেই? আমার সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ওয়াজে সাবি লাগাইলাম ইনশাআল্লাহ, লাগাই লাইতাম। আরো জোরে ঘুমাইতেছেন। মনোযোগ দিন, মনোযোগ দিন। মনোযোগটা আপনারা দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি। এক নম্বরে আল্লাহ বলেন, খুব খেয়ালের সাথে শোনেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। মাইকটা ঠিক আছে? ধন্যবাদ। দূরে না গেলাম, তুমি উঠো, চেয়ার থেকে উঠো, কমায়ও না ভাই, বলে এমনি বাংলা। আল্লাহ এক নম্বরে বলেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফাইসালা, এই পৃথিবীতে মানুষগুলা ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করলে লাভ আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহর
ইবাদত করলে লাভ আছে। লাভ আছে কিনা নাই? কি লাভ? আল্লাহ বলেন যারা নেককার হবে তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাতে বিভিন্ন নাজ নিয়ামত দিয়া রাখবে। যেই নাজ নিয়ামত তারা চাইবে সাথে সাথে আল্লাহ দিয়া দিবে। আরো জোরে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা করতো না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহরে ডাকবে না, তারা মরার পরে জাহান্নামে যাবে বলেছেন কে? আরো জোরে কর। আল্লাহ বলছেন সূরাতুল ইনফিতারের কথা, সূরাতুল ইনফিতারের মধ্যে এই কথাগুলো বলছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর ইবাদত আমরা করব, এই ঘোষণা কে করছেন? কে করছেন? আমরা আল্লাহর ইবাদত করি। সকালে ফজরের আজান দিলে দেখা গেল ফজরের আগে আমরা জমিতে কাজ করি, আর কিছু মানুষ জমির কাজ না থাকলে এরপরে মনে করেন যে ওই যে পিছনের জায়গাটা উর্ফে দিয়া কম্বলটা দিয়া একবারে গুড়ি বুল্লা ফুটবলে হইয়া থাকে। ঠিক কি ঠিক না? আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এই জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যারা নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়বে ওই নামাজ মানুষদেরকে ফাহেশা গুনার কাজ থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দামি হইতে চাও, নিজের নামাজি বানায় নাও। আল্লাহর কাছে সম্মান অর্জন করতে চাও, নিজের দামি বানায় নাও, দামি বানায় নাও। ও ভাই, নিজের দামি কেমনে বানাইবা? এই দুনিয়াতে আমার আল্লাহ বলে যারা নামাজ পড়ে আমি আল্লাহরে ডাকে, পৃথিবীর সব কিছু থেকে আমি আল্লাহ তাদেরকে দামি বানায়া দেয়। দামি দুনিয়াতে মেম্বার আর চেয়ারম্যান, এমপি আর মন্ত্রী না, দুনিয়ার বাজারে দামি হইতে পারে, আল্লাহর বাজারে যারা আল্লাহরে ডাকে নামাজ পড়ে তারা সবচেয়ে থেকে বেশি দামি। ঠিক নেই? কারণ তারা দুনিয়া থেকে বিদায় হলে ভালো মানুষ যারা তাকে ওই লোকটা খুব ভালো আছে, নামাজ পড়তো। আর কিছু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাপ আমাদের খারাপ মানুষ, গান্দাখুর মত কুশিদ্দি করে যারা তাকে মানুষ মরলে কই বাটফাটটা মরছে। ঠিক কি ঠিক না? আল্লাহ দুনিয়াতেই বেশ কম দিয়া দিছে, কথা ঠিক কি ঠিক না? এই জন্যে আমরা সবাই ইবাদত করব কার? আর জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের কিছু জানা লাগে। কি জানা লাগে? আমাদের সূরা, কিরাত, তাসবিহ, তালিম এগুলো আমাদের জানা লাগে। আর ওই সমস্ত শিক্ষাটা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর ইবাদত তুমি করবা, আমি করব, কিন্তু ইবাদতটা হওয়া লাগবে ভালো ইবাদত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি আমল না, অল্প আমল করবা, আর এই আমলটা খাঁটি হবে, ভালো আমল হবে। আমার নবী বলেন উম্মতের দলেরা তোমরা আমল করবা কম, কিন্তু আমলটা ভালো হবে। ভালো মানে খাঁটি আমল হবে। ভালো খাঁটি আমল যদি করতে পারো, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এই ভালো অল্প আমলটা যথেষ্ট হয়ে যাবে। কত বড় ঘোষণা! আর এই জন্যে আমরা ভালো আমল যদি করতে চাই আমাদেরকে সূরা কিরাত গুলা ভালো করে শিখতে হবে, কথা ঠিক কিনা? আজকে ব্রেন ওয়াশ করব, ব্রেন ওয়াশ করেন। ও ভাই, তুমি তোমার ঘর সাজাইলে, আমার পূর্বে মুফতি খালেদ সাইফুল্লাহ ইসলামাবাদী সাহেব অত্যন্ত সারগর্ব আলোচনা করেন, কিন্তু উনি আজকে সময় পায় নাই। অন্য সময় বলে আপনাদেরকে কথা বলবেন ইনশাআল্লাহ। পরে একজন আলেম দিন, উনি মাদ্রাসায় হাদিস পড়ায়, পরে একজন আলেম। যে কথাটা বলতে চাই, আমরা আমাদের বাড়িটা আর ঘরটা নিয়ে কঠিন চিন্তা করি। হ্যাঁ, নদী ঘর ভাঙ্গিয়া গেলে আরেকটা ঘর বান্ধন লাগবো। তুমি যে আলহামদুর জাগাত আলহামদু ফরো, আলহামদুর জাগাত আলহামদু ফরে,
বুঝছনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন আমরা পড়ি কি পড়ি না? কয়দিন চিন্তা করছো ভালো আমল করার জন্য তোমার সূরা কেরাত সহিহ হওয়া লাগবে, তোমার খাঁটি আমল করার জন্য সূরা কেরাত সহিহ হওয়া লাগবে। আমরা তো দুনিয়াতে দুনিয়া নিয়ে চিন্তা করি, নিজের সূরা কেরাত নিজের আমল যে ভালো করে করতে পারতেছি না, এই চিন্তা আমরার ভিতরে নাই। আছে? এই জায়গার মধ্যে জিজ্ঞেস করলে কে কে সূরা ফাতিহাটা নির্ভুলে বলতে পারবেন, দেখবেন 100-র মধ্যে 99 জন কইতেও পারছে না। কয়েকজন যারা মাদ্রাসায় পড়ছে বা যারা তাবলীগে গেছে বা যারা মস্ক করছে বা যারা ভালো করে শিখছে, তারা ছাড়া আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এমন থাকবে আমাদের সূরা কেরাত কোনো কিছু ঠিক নাই। আছে? আছে? আপনারা শরম দিতাম না, লজ্জা দিতাম না, কাউরে আমি জিগাইতাম না, টেনশন করি না, আবার মনের ভিতরে কুসুর মুসুর নিয়ে না বাপরে আবার নিয়ে দূরালা না, ধরতাম না। এই কথাটা বুঝাইতে চাই, এই চিন্তা আপনার আমার করা দরকার। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই চিন্তা আমাদের করার দরকার আছে কিনা? নাই। কারণ এই দুনিয়া তুমিও থাকবা না, আমিও থাকবো না, কেউ থাকবো না। এই জন্য চিন্তা যদি করতে হয়, নিজের আমল নিয়ে চিন্তা করো। আল্লাহরে কেমনে ডাকবা চিন্তা করো, আল্লাহরে তুমি কেমনে ডাইকা খুশি করবা চিন্তা করো। আল্লাহরে ডাইকা খুশি করতে চাইলে তোমার আমলটা ভালো হওয়া লাগবে, আর ভালো সঠিক আমল করতে চাইলে কোরআনটা সহিহ হওয়া লাগবে। আর এই কোরআন সহিহ করতে চাইলে আমাকে কোরআন ভালো করে পড়তে হবে। আর এই কোরআন আমি ভালো করে পড়তে পারি নাই, কোরআন আমি ভালো করে শিখতে পারি নাই, আমি আফসোস করব আর শিখার চেষ্টা করব। তার সাথে সাথে নবী বলেন, তুমি কোরআনে হাফেজ হইতে পারো নাই, ছেলেটাকে বানাও, মেয়েটাকে বানাও। নবী বলেন, তুমি ইলম শিখতে পারো নাই, তুমি তোমার মেয়েটাকে ছেলেটাকে ইলম শিখাও। তুমি তোমার ছেলেটারে শিখাইতে পারো নাই, তোমার নাতিটারে শিখাও। তুমি তোমার নাতিটারে শিখাইতে পারো নাই, তুমি একটা ছেলে রোজিং রাইখা তারে দিন শিখার ব্যবস্থা কইরা দাও। তুমি তারেও দিন শিখার ব্যবস্থা কইরা দিতে পারলা না, এমন তৌফিক আল্লাহ তোমারে দেয় নাই। তুমি মাঝে মধ্যে ওই সমস্ত কোরআনের পাখিদেরকে কিছু সহযোগিতা করো, হইতে পারে এই ছোট্ট নেক আমলটা, এই সদকাটা তোমার জীবনের মোড় ঘুরাইয়া তোমার জান্নাতের মালিক বানায় দিতে পারে। দুনিয়াতে আমরা গাছ লাগাইলে আমরা গাছের মধ্যে ফল ধরে, আমরা আগে একটা বীজ ফালাই, বীজটা থেকে গাছ হয়, গাছটা বড় হইতে হইতে ফল ধরে, এই ফলের মধ্যে কতগুলা আলি হয়। এই ফল গাছ থেকে আবার আমরা বিভিন্ন গাছ করতে পারি। তেমন ভাবে তুমি অল্প অল্প ইলম শিখো, অল্প অল্প আল্লাহর সাথে তুমি সম্পর্ক লাগাও, এক সময় অল্পটা অল্পটা অনেক বড় হইয়া তোমার ছায়াতলে হাসরের মাঠে জায়গার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়ো। এই জন্যে আমাদের আমল করব, আমরা ইলম শিখবো, ইলম শিখাবো। মাদ্রাসার মধ্যে যেই সমস্ত ছেলেরা আর মেয়েরা পড়ে, ও ভাই আমরা তো হইতে পারলাম না। আল্লাহ নবী বলেন, কোন হাফেজ সন্তান যখন ছেলে, যখন কোন মায়ের ছেলে যখন তার বাবার মার বা তার দাদা দাদি নানা নানির জানাজাটা পড়ায়া দিবে, আল্লাহ তাদের কবরে আযাব দিবে না, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন, মাফ করে দিবেন আল্লাহ। চিন্তা করো, ঘরটা ভাঙ্গা গেলে নদীয়ে আর একটা ঘর বানবো, চিন্তা তো করো না আমি মইরা গেলে কবরে কি নিয়ে যাবো। ঠিক কি ঠিক না? আমরা করি, কথা কই না করি, পিছনে বেড়া কি এখন করিও ভাই, আমরাও তো করি না। ঠিক কি ঠিক না? এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা ইবাদত করবা, গোলামি করবা আল্লাহ তাআলার। আর আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহর কোরআন লাগে, তবে আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হয়। আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর ইবাদত করা যায় না। এই জন্য বাবারে বন্ধুরে আমার, কোরআন শিখতে পারি না, অন্তত পক্ষে 4টা সূরা আমরা এই মাদ্রাসার মধ্যে আইসা আইসা হুজুরের কাছ থেকে শিখার চেষ্টা করব। আর নিজের ছেলেটারে নিজের নাতিটারে কোরআন শিখাবো, কোরআনের খেদমত করব, যেন আমার আল্লাহ এই কোরআনের বরকতে আপনারে আমারে মাফের ঘোষণা কইরা দেখুন না। ঠিক না?
এই জন্য বাবারে বন্ধুরে আমার, এই দুনিয়াতে দুনিয়ার পাগল না হইয়া আল্লাহর পাগল হও, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি তুমি যদি না লইয়া কবরে যাও, এই কবর তোমারে আমারে সার দিবে না, কঠিন আযাব দিতে শুরু করবে। কথা কোন ঠিক না? এই জন্য এক নম্বরে আমরা এই পৃথিবীতে ইবাদত করব কার? আরো জোরে কার? আল্লাহর ইবাদত। দুই নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদত তোমরা করবা, আমি আল্লাহরে ডাকবা। দুই নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করো তোমাদের ওয়ালিদাইন যারা আছে তাদের সাথে। মনোযোগ দিবেন, মনোযোগ। ওয়ালিদাইন কারা? ওয়ালিদাইন হইল তোমার মা আর বাবা, তাদের সাথে ইহসান করবা। ইহসান করলে কি হবে? আল্লাহর নবী বলেন, মা আর বাবার সাথে ইহসান করলে, ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যখন খুশি হয়ে যাবে, তোমার দুনিয়া ও আখিরাতে তুমি কামিয়াবি সফলতা অর্জন করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বলেন, তুমি যখন তোমার মা আর বাবার সাথে ভালো আচরণ করবা না, ইহসান তুমি যখন করবা না, আল্লাহ ও খুশি হয়ে যাবে, বেরাজ হয়ে যাবে। আল্লাহ বেরাজ হয়ে গেলে তোমার দুনিয়াও ধ্বংস, তোমার আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা আর বাবার সাথে তুমি ইহসান করো। ইহসান শব্দটার অর্থ হইল, তুমি যতটুকু একটা মানুষের কাছ থেকে পাইছো তার থেকে বেশি দিবা, এটার নাম হবে ইহসান। মানে মা আর বাবার সাথে ভালো ব্যবহার, তাদের খেদমত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আর বাবার সাথে ভালো ব্যবহার কোন সময় করবা, কোন সময় খেদমত করবা, তার একটা সময়সীমা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা, নিজের কোনো বানানো কথা নয়। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা অথবা তোমার বাবা, একজন অথবা দুজন, তারা যখন বুড়া হবে, তারা যখন বুড়ি হবে, ওই সময় তাদের সাথে তুমি এমন কোনো আচরণ করবা না তারা কষ্ট পায়। কেমন কষ্ট? আমার দয়ার মালিক আল্লাহ দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। তুমি মা আর বাবার সাথে এমন সুন্দর আচরণটা করবা, তাদেরকে অতটুকুন কষ্ট তুমি দিবা না, তারা তোমার ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত করে। উফ শব্দর ব্যাখ্যা হইল, মশা হাতে কামড় দিলে, তাবা মারলে আমরা উফ বইলা তাবা দেয়, পায়ের মধ্যে উস্তা খাইলে উফ বইলা আমরা সামনে হাঁটি। ওই রকম বিন্দু পরিমাণ কষ্ট পর্যন্ত মা আর বাপটারে দেওয়া যাবে না, ঠিক কিনা? কোন সময় দিবা না? তারা যখন বুড়া হবে, তারা যখন বুড়ি হবে। এই জন্য আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তোমার দুনিয়া ও আখিরাতের কামিয়াবি তুমি পাইয়া যাইবা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওরে আমার খাটিয়া বাড়ির বাবার ভাইরা, এই দুনিয়ার জমিনে সবচেয়ে থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত এই সমাজে প্রত্যেকটা পরিবারের মা আর বাবা, ঠিক কিনা? ঠিক কি ঠিক না? আপনার কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? ইনশাল্লাহ শুনেন, সামনে আরো গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। ও ভাই, মা আর বাপ যখন বুড়া হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, তার শরীরে শক্তি থাকে না, বসলে উঠতে পারে না, উঠলে তারা বসতে পারে না। এই জন্যে আমার আল্লাহ বলেন, তারা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের সাথে খারাপ আচরণ করিস না। আমাদের দেশের ছেলেরা মা আর বাবার সাথে খারাপ আচরণ করে কি করে না?
বহু জায়গাতে যখন আব্বা আম্মার ওয়াজটা খালি শুরু করি, এমনি ওই যুবকটি উঠা জুতা লইয়া লইয়া বাই জায়গা। অনেক যুবকও যায়, অনেক তেসাল্লা বুড়াও যায়, অনেক বুড়া বেড়াইতো যায়। কেড়ে যায় কারণটা কইলাই, কি জন্য চলে যায় কারণটা কইতাম নি। কারণটা হইল, এলাকাতে যখন কোনো মানুষ যখন মা বাবার সাথে যখন খারাপ আচরণ করে, এলাকার মানুষ সবটা না জানলেও কিছুটা জানে। কথা ঠিক কিনা? সব বিষয় না জানলেও কিছু বিষয় জানে। যখন খালি আব্বা আম্মার ওয়াজটা করি, এমনই যেই লোকটা খারাপ আচরণ করছে তার কেল্লাত দিয়া সব ওয়াজ করে, তার কেল্লাত দিয়া সকল ওয়াজ পড়ে। যখন তার কেল্লার মধ্যে মাথার মধ্যে গিয়ে যখন সকল ওয়াজ যখন পড়ে, তাই কি করে জুতা হান লইয়া রুমাল দিয়া লুঙ্গি দিয়া তাই মাথা হান গইরা কোন রকম প্যান্ডেলতে বাইরিয়া বাজ যায়। কারণ সারা ওয়াজ তার কেল্লাত পড়তেছে, তার মাথায় পড়তেছে, আর এই মাইকে এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা এমনি গইরা গইরা তার দিকে তাকাইতেছে, এই জন্যে সে ওইটা চইলা যা। ভাই বলি, আমরা যারা এই আচরণ যেইগুলা বলবো, আল্লাহ যেই কথাগুলা বলছেন, এই কথাগুলো আমরা যখন শুনবো, শোনার পরে এই বদ আমল যদি আপনার আমার ভিতরে থাকে, এই বদ আমল সংশোধন করার রাস্তা আপনার জন্য আমার জন্য আছে কিনা নাই? আরো জোরে বলেন না, আছে কিনা নাই? এই জন্য কেউ উঠবেন না, মা বাবার সাথে খারাপ আচরণ কইরা থাকলেও চইলা যাইবেন না। আল্লাহ রাস্তা দিয়া রাখছে, আল্লাহ সমাধান দিয়া রাখছে, নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই কথাটাও বলে যাব ইনশাআল্লাহ। বলতেছিলাম, মা আর বাপটা যখন বুড়া হয়ে যাবে, তারা যখন বুড়ি হয়ে যাবে, তাদের সাথে তুমি আমি খারাপ আচরণ করবা না, আমি করব না, তাদের সাথে ইহসান করব। ইহসান মানে তারা আমারে যতটুকুন দিছে তার থেকে বেশি তাদেরকে আমরা ফিরিয়ে দিব। এই ঘোষণাটা করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর নবী আবার বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা আর বাবার পায়ের তলে তোমার আমার জান্নাত। আল্লাহর নবী আরো বলেন, হুমা নারুকা ও হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। ও ভাই, এই পৃথিবীর মধ্যে যেই সন্তানটা আল্লাহর পরে মা আর বাপ তারা রাজি আর খুশি করে এই দুনিয়াতে চলবে, আল্লাহ কি কসম, আল্লাহর কসম খেয়ে বলি, কোনদিন কোন দুশমন কোন পরাশক্তি তারে কোনদিন কোন ধরনের কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মা আর বাবারে যারা কষ্ট দেয়, আল্লাহ কষ্ট পায়। যারা মা আর বাবার সাথে ভালো আচরণ করে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের বালাই দান করে। প্রত্যেক জায়গাতে কথা বলি অন্যরকম, আগে বলি মায়ের কষ্টের কথা, পরে বলি মায়ের সুখের কথা। আপনাদেরকে আগে বলবো মারে খেদমত করলে কি লাভ হয়, পরে বলবো তাদেরকে দুঃখ দিলে কি লাভ হয়। ও বাবা ভাই, এই পর্যন্ত সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ও আমার গাই বান্দার ভাইরা, বাঙ্গা গলা কণ্ঠ নিয়ে কিছু কথা বইলা যাই। মা আর বাপটা দুনিয়াতে নিয়ামত। একদিন যখন বাপটা চলিয়া যাবে, তোমার মাথার উপর থেকে ছায়া চলিয়া যাবে। মাটা যখন মরিয়া যাবে, তোমার স্নেহের মানুষ মরিয়া যাবে, ভালোবাসার মানুষ মরিয়া যাবে। আল্লাহ কি কসম, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এই পৃথিবীর জমিনে সব মানুষ তোমাকে স্বার্থ নিয়ে ভালোবাসে, কিন্তু পৃথিবীতে একটা দুইটা মাত্র মানুষ মা আর বাবা সন্তানকে ছোট অবস্থায় লালন পালন কইরা বড় কইরা চাইরা দেয়। তারা সন্তানের কাছে কোনোদিন টাকা পয়সা বাড়ি গাড়ি আশা করে না। কথা কোন ঠিক কিনা? আগে আমি বুঝতাম না, বিয়া করার পরে ছেলে হয়েছে, এরপরে বুঝছি যে মা বাপ ছেলে সন্তান লালন পালন করে টাকা পয়সার জন্য না, আব্বা আম্মা ডাক শুনবো আর কিছু ভালো ব্যবহার পাইব। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই পৃথিবীতে এমনও সন্তান আছে আব্বারে আব্বাকে ডাক দেয় না, এমনও সন্তান আছে আম্মারে আম্মাকে ডাক দেয় না। রাগ করছে, গুসা করছে, আমি ওই ফাডারে ওই বদবখতরে বলি, তোমার নসিব খারাপ। তোমার কি খারাপ? নসিব খারাপ। ফসা দিলে আর ফসা বিনে তোমার ফসা গন্ধ ধরে রয়েছে, এই ফসায় ধরছে, এই ফসার কারণে তুমি ভালো জিনিসটা বুঝতে পারো না। এই জন্য বাবারে বন্ধুরে আমার, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলেন,
মা আর বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা, সুন্দর মায়ার ব্যবহার করবা। ও আমার বাবা, ও আমার ভাই, মা আর বাবার সাথে ভালো ব্যবহার, মায়ার ব্যবহার করলে লাভ আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর নবী সুলাইমানকে আমার আল্লাহ একদিন বললেন, ও আমার মায়ার নবী সুলাইমান, আপনি কি আমি আল্লাহর কুদরত দেখতে চান? সুলাইমান নবী বলে, আল্লাহ আপনার কুদরত যদি আপনি আমাকে দেখান, আমি সুলাইমান নবী দেখতে চাই। আমার আল্লাহ সাথে সাথে বলে, ও বন্ধু সুলাইমান, আপনি যান খাটিয়ামারি, কথার কথা খাটিয়ামারি পূর্ব পাড়া ওই গাইবান্ধা নদীর কিনারায় গিয়া দাঁড়ায় যান। এমনি করিয়া অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিতেছি মূল কথাটা, খুব খেয়ালের সাথে শুনেন। মা আর বাপটা খুশি হলে আল্লাহ খুশি হবে। কেমন খুশি হবে এই কথার দ্বারা বুঝতে পারবেন রে আমার বাবা, ওরে আমার ভাই, ও পর্দার আড়ালে আম্মা, তোমরা যারা স্বামীর কুমন্ত্রণা দাও, কুবুদ্ধি দিয়া বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাও, মা ছেলেতে দ্বন্দ্ব লাগাও, সাবধান সাবধান, তুমি তো নিজে জাহান্নামী হইলা, তোমার স্বামীটারও তুমি জাহান্নামী বানায়া দিলা। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান নদীর কিনারায় গিয়া দাঁড়াইলেন, আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও আমার আল্লাহ, কি ব্যাপার নদীর কিনারায় দাঁড়াইলাম গো আল্লাহ, আপনার কোন কুদরত আমি দেখতে পাইতেছি না। কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, খেয়ালের সাথে কথাগুলা শোনো। এমনি করে আমার আল্লাহ নবী সুলাইমানকে বলে, ও নবী সুলাইমান, নদীর উপরে নাই, নদীর তল দেশে আপনি চলে যান। নদীর তল দেশে গেলে আপনি দেখতে পাইবেন আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, সুলাইমান নবী ছিলেন ওই সময়কার বাদশাহ। আমাদের দেশে বাদশাহকে যে থাকে, আমাদের এই দেশের যিনি প্রধানমন্ত্রী থাকে, ওনার কিছু সহচর সাথীবর্গ সেলাফেলা থাকে। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক কি ঠিক না? নবী সুলাইমান তার একজন খাদেমকে সাথে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ যখন বললেন, নবী গো, নদীর তল দেশে আপনি চলে যান, এমনি করে আল্লাহর নবী সুলাইমান নবী উনার যে খাদেমটা ছিল, খাদেমটারে বলল, যাও তুমি নদীর তল দেশে চলে যাও, গিয়ে দেখো আল্লাহর কোন কুদরত, আল্লাহর কুদরতের কোন নিদর্শন দেখা যায়। ওই সুলাইমান নবীর খাদেম আল্লাহর কুদরতের নিদর্শন দেখার জন্য রে আমার আব্বা ও আমার আম্মা ও আমার নওজোয়ান ভাই যখন নদীর তল দেশে চলে গেল, এমনি করিয়া ওই খাদেমটা তাকা দেখে নদীর তল দেশে একটা চার দেওয়ালের ঘর, ওই ঘরটার ভিতরে চারটা দরজা। আল্লাহর কুদরত হইল এই চারটা দরজা পানির তলে, আপনাদের গাইবান্ধা নদীর তলে একটা ঘর যদি থাকে আর এই ঘরটার দরজা গোলা খোলা থাকে, ওই ঘরের ভিতরে পানি ঢুকার সম্ভাবনা আছে কিনা নাই? আরো জোরে বলেন না, আছে কিনা নাই? আওয়াজ দিয়া বলেন না, আছে কিনা নাই? চিল্লা বলেন, আছে কিনা নাই? নবী সুলাইমানের খাদেমটা গিয়ে দেখে চার দেওয়ালের ঘর, ওই ঘরটার ভিতরে একটা ফোঁটা পানিও ঢুকে না। সুবহানাল্লাহ। ওই নবী সুলাইমানের খাদেম যখন দেখলেন চার দেওয়ালের ঘরটা পানির তল দেশে, ও ভাই, ও গাইবান্ধা, ও খাটিয়ামারির বাবারা ভাইরা, যদি আপনি দেখেন পানির তলে, ঘরের ভিতরে পানির তলে একটা ঘর, ঘরটার ভিতরে পানি নাই, কোনো কিছু ঢুকলো না, কলসির ভিতরে পানি নাই, কলসি খালি, পানির ভিতরে আবার কলসি, আপনার আমার আশ্চর্য হইয়া মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কি ঠিক না? আপনার আওয়াজের বাপ বেশি বালানা, আওয়াজের বাপ বালানা, এই আওয়াজে আওয়াজ হইতো না,
এই আওয়াজে ওয়াজ আমারও কইরা মন চাইতো না যে আপনারা ওয়াজ শোনাই, আপনারা হইন না মজা পাইতেন না। এই আওয়াজে হইতো না, ওই যে জায়গা এই এই বাতি যা ফ্রি ফায়ার খেলার সময় তো আর তুমি তা করো না, পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, সার রাত ভাই মারছে ধরছে এটা করে খোলা ফানে বাদ গেছে গা। আমরা যুব সমাজ একবার বাদ, এটা কোনো কামের হই না, এর চেয়ে বুড়া বাড়াই বালা। আপনারা দেশে ফ্রি ফায়ার আছে না নাই? আছে না? পাবজি গেম আছে না? রাতের 3টা বাজে খেলে আর হঞ্জু তালুয়া বাজ জায়গা। যেই কথাটা বলতেছিলাম, আপনার আওয়াজের বাপি সুবিধা না, এই আওয়াজে আওয়াজ হতো না। এতগুলা মানুষ একবারে দেখা যায় জিন্দা লাশ হয়ে বই দিছে। আওয়াজ জোরে দেওয়ার দরকার আছে কিনা? নাই, আরো জোরে। এই জন্য আল্লাহর একটা ডাক দেন, কোন আল্লাহ হয় না? আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, চিল্লা ডাক দো আল্লাহ। সামনের যে বাইরা আছেন আপনারা অর্ধেক মানুষ ডাক দেন না, পিছনের বাইরা জোরে একটা ডাক দেন আল্লাহ কয়া, কোন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, চিল্লায় বলো আল্লাহ। এখন সবাই একসাথে একটা ডাক দেন, কোন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখন মোটামুটি হয়েছে, আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? ঠিক বেঠিক জোরে বলবেন তো ইনশাল্লাহ? ঠিক বেঠিক বলতে হবে। যেই কথাটা বলতেছিলাম, আপনি যদি ভিতরে গিয়া দেখেন পানির তলে একটা কলসি ফুয়া রয়েছে, এই কলসির মধ্যে এক ফোঁটা পানিও নাই, আপনার মাথা ঠিক থাকবো? থাকবো? ঠিক থাকতো না। সুলাইমান নবীর খাদেম পানির তলে এটা দেখা ফুট করে উঠতে গেছে গা, উঠতে ও নবী সুলাইমান, এমন এক কাম দেখছি, এই কাম তো দিকে আমার মাথা মোটামুটি নষ্টের পথে, আমার মাথা তো গ্রান্টি মারছে। সুলাইমান নবী কই, কেন মারছে? ওই খাদেম বলে, আমি পানির তলে গিয়া দেখি একটা ঘরটার মধ্যে 4টা দরজা, চারোপাশ দিয়া দেওয়াল আছে, কিন্তু দরজার কোনো খিলিমিলি নাই, দরজা খোলা। এমন এক জিনিস দেখলাম, এই দরজা খোলা, ঘরের ভিতরে পানি নাই। না, সুবহানাল্লাহ কোয়েন না, মহিলারা শুনলে বাইত গেলে ফিটা দিব, এই জন্য সুবহানাল্লাহ কোয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক বছর ওয়াজ কইরা মজা পাই, এই বছর ওয়াজ কইরা মজা পাইতাছি না। আপনারা আওয়াজ ধরানোর জন্য আমি কাই লইছি গা, আপনারা আওয়াজ ধরানোর মধ্যে আমার কাল করে লইছি। এই জন্য এরপরে সুলাইমান নবী কহা, কি তার তুমি কি বললা? পানির তলে ঘরের ভিতরে কোনো দরজাওয়ালা ঘর, দরজাগুলা খোলা, ভিতরে পানি নাই, এটা তো একটা আশ্চর্যজনক কথা। কথা ঠিক কি ঠিক না? আর ওজরে কোন ঠিক কি ঠিক না? ওই সুলাইমান নবী খাদেমের কথাটা শুনে না, আবার উনি নিজেই পানির তল দেশে গেলেন, গিয়ে দেখতে চাই আল্লাহর কুদরতের নিদর্শন। ও আমার গাইবান্দার বাবারা, এ খাটিয়া মারির বাইরা, আল্লাহর কুদরত বুঝা যায় না। নবী সুলাইমান যখন পানির তল দেশে চলে গেলেন, উনি গিয়ে দেখে 4 দেওয়ালের একটা ঘর, ওই ঘরটার মধ্যে 4টা দরজা, সকল দরজাগুলা খোলা, কিন্তু আল্লাহর কুদরতের নিদর্শন হইল ওই ঘরটার ভিতরে একটা ফোঁটা পানিও ঢুকে না। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকে দেখে একটা সুদর্শন যুবক আল্লাহ নামের জিকির করে, আমার আল্লাহরে ডাকে, আল্লাহ নামের তাসবিহ পড়ে। সুলাইমান নবী ওই ঘরের ভিতরে ঢুইকা যুবকটারে বলে, রে ভাই যুবক, এই ঘরের ভিতরে তুমি কি করো? এমনি করে যুবক বলে, আমি আল্লাহ নামের তাসবিহ পড়ি। সুলাইমান নবী বলে, ভাই যুবক, এই ঘরের ভিতরে তুমি কেমনে আসলা? যুবকটা বলে, ও নবী সুলাইমান, এই ঘরের ভিতরে আমার তো মনে হয় আমি একমাত্র আমার মা আর বাবার দুয়ার বরকতে আসছি। সুবহানাল্লাহ। আর ওজরে কোন সুবহানাল্লাহ। এমনি করে নবী সুলাইমান বলে, ও ভাই যুবক,
আমি জানতে চাই তোমার মা আর বাবাটা এমন কোন দোয়া করলো যেই দোয়ার কারণে তুমি নদীর তল দেশে ওই যুবকটা ডেকে ডেকে বলে, ও নবী সুলাইমান, আমার বাবাটা যখন বুড়া হয়ে গেল, আমার বাবাটা বুড়া হওয়ার পর বাবাটা উঠলে বসতে পারে না, বাবাটা বসলে উঠতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। আমার বাবা বিছানায় প্রস্রাব কইরা দিত, আমার বাবা বিছানায় পায়খানা কইরা দিত। আমি আমার বাবার বিছানার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতাম। আমার বাবাটারে আমি নিজের হাতে গোসল করাইতাম, নিজের হাতে খাওয়াইতাম। আর দেখতাম আমার বাবা আমার জন্য দোয়া করত। ও নবী সুলাইমান, শুধু তাই নয়, আমার মাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার মা দুনিয়াতে যখন বিদ্যা হয়ে গেল, মাটারে আমি অনেক কষ্ট কইরা খেদমত করছি, মারে খাওয়াইছি, মার যা যা প্রয়োজন আমি মার জন্য এনে দিছি। আমার বাবা মরিয়া গেল, আমার মাও মরিয়া গেল। মা আর বাবা জানে আল্লাহর কাছে কি দোয়া করছে। এমনি করিয়া নবী সুলাইমান বলে কি দোয়া করলো, সন্তানটা বলে, আমার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আমি কেমন করে এই পানির তলে চলে আসলাম আমি নিজেও বলতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। এমনি করিয়া সুলাইমান নবী বলে, এরে ভাই যুবক, এই পানির তলে তুমি কি খাও, তোমার খানা পিনা কেমনে হয়? ওই যুবকটা বলে, ও নবী সুলাইমান, আমার যখন পেটের মধ্যে খিদা লাগে, আমি যখন আমার মনটা চাই কোনো কিছু খাওয়ার জন্যে, এমনি করিয়া একটা মাছের মাথা পরিমাণ কি জানে আয়েশা আমার সামনে তুলে ধরে, আমার সামনে যখন তুলে ধরে এটার উপরে একটি পাতা থাকে, আমি ওই পাতাটা যখন আমার এই জিহ্বাতে লাগাই, সাথে সাথে আমার যত খিদা আছে সবগুলা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে মা আর বাবার খেদমত করলে আমার আল্লাহ মা বাবার দুয়ার বরকতে, ও ভাই, এই ছেলেটারে নদীর তল দেশে আমার আল্লাহ রাইখা দিল এবং রিজিক দিল। নবী সুলাইমান বলে, ও ভাই যুবক, এই নদীর তল দেশে তুমি কতদিন যাবত? এমনি করে যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী সুলাইমান, ও আল্লাহর পয়গম্বর। এমনি করে যুবক বলে, এই ঘরের ভিতরে আমি একদিন নয়, 2 দিন নয়, আজ থেকে 2000 বছর থেকে অধিক সময় এই ঘরের ভিতরে আমি আমার আল্লাহ নামের তাসবিহ করি। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজটা উঁচা করেন, চিল্লে চিল্লে রাখেন। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না দেখি আলহামদুলিল্লাহ। বুঝে থাকলে বলেন, মা আর বাবা দোয়া করলে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রিজিকের ব্যবস্থা পর্যন্ত কইরা দে, কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমার যুবক ভাই, যতদিন বাঁচবা মা আর বাবাটার খেদমত করবার রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই রে মা আর বাবার খেদমত করার তৌফিক দান করে দেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এখন আসেন, যারা মা বাবার খেদমত করলো, যারা মা বাবারে দিল, ও ভাই ওষুধের টাকা, কম্বল, বিছানা, ভালো লেপ, ভালো তোষক, তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবে। কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি অসহায় যেই মা বাবাগুলা বৃদ্ধাশ্রমে জীবনটা পার করতেছে, গ্রামগঞ্জে ছেলে বিবাহ কয়রা মা থেকে আলাদা হইয়া, মা আলাদা বুড়া মানুষ, ও ভাই 30, 40, 50 বছরের আম্মা জান এখনো পাক কয়রা কয়রা নিজের রান্না নিজে কয়রা খায়। এমন আমাদের এলাকাতে মাঝে মধ্যে কিছু পরিবারে দেখা যায়, ঠিক না? মাটা ভালো করে বসতে পারে না, নিজের রান্নারে যে কইরা খায়। বাপটা ভালো করে চলতে পারে না, টাকা ইনকাম করার জন্য দৌড়ায়। কারণ কেন? ছেলেরা তারে দেখে না, তার খরচ বহন করে না। আমার আল্লাহ বলে সাবধান সাবধান, মা বাপটা বুড়া হয়ে গেলে তাদেরকে কষ্ট দিবি না, তারা যেন কাজকর্ম না করে জীবন গেলে যাবে। সব কিছুর বিনিময়ে মা আর বাপটারে খুশি রাখতে হবে, কথা কোন ঠিক না? কথা ঠিক কি ঠিক না? এখন বর্তমানে বাপের বয়স হলো 50, বাপ রিক্সা চালায়, মানুষের জমিতে কাজ করে। মায়ের বয়স 50, মা এখনো রান্দা রান্দা ভাত খায়। আর এই ফাডা খাইলা যে জোর মইছে মার ঘর, এই ফাডা, এই বিহু বরবরা, এই গান্দা ব্রিনওয়ালা, ফসা ব্রিনওয়ালা বিবি লইয়া আরামে ঘরের ভিতরে গুস্ত বাত নাইন্দা নাইন্দা ফডাং সডাং কইরা খায়। আসেনি? এমন আছে না? আপনার গ্রামও নাই, কিন্তু আমরা গ্রামও আছে। এখন আসেন, যারা ওই রকম কাজগুলা করে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রাখছেন, কথা কোন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। মা আর বাপটা যেন উফ শব্দটা পর্যন্ত তোমার ব্যবহারে না করে। আর আমরা লাঠি দিয়া, ঝাড়ু দিয়া, জুতা দিয়া, হাত দিয়া আমরা মা আর বাবারে আঘাত করি, এমনও ছেলে আমাদের সমাজে আছে কিনা? নেই। হিরংসিখোর, বাবাখোর, গাঞ্জাখোর, সিদ্দিখোর এমন কিছু ছেলে আছে, নেশা করে এমন কিছু মেয়েও আছে, মা আর বাবারে টাকার জন্য আঘাত পর্যন্ত করে, ঠিক কি না? তাদের জন্য কথাগুলা বলে দিয়ে যায়, হুঁশিয়ার সাবধান। শুনেন কথা, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী একদিন জান্নাতুল বাকির ভিতরে দুইখা, জান্নাতুল বাকির ভিতরে যে কবরগুলো আছে সকল কবরগুলা ঘুরে ঘুরে দেখতেছে, কন্যা সুবহানাল্লাহ। আপনারা সাবেক চেয়ারম্যান সাহেব, ভাই মুরব্বীরা যারা আসছে, দেখবেন এলাকার কোনো মানুষকে যখন কবরে রাখা হয়, আমার কথা বুঝেননি? আরে আমার গলা ভাঙ্গা, আমার কথা বুঝেননি? হ্যাঁ না করেন, পিছনে বাইরা বুঝে। ওয়াজের চাবি মাত্র লাগাইছি, এখন হইব ওয়াজ, অত্যন্ত আওয়াজ হইছে, এখন ওয়াজ হইব ইনশাআল্লাহ। কোন আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর যারা বলেন আমিন। মুরব্বীরা দেখবেন এলাকার কোনো মানুষ যখন কেউ দাদা কিতা, ওই নাতি কই যায়, উঠতো না উঠতো না, এখন কেউ উঠবেন না। এখন গুরুত্বপূর্ণ কথা চলবে, আমি চাই কথাগুলো আপনারা বুঝেন। আমাদের বিন ওয়াশ হোক, আমাদের বিনে ঢোকক, আমাদের কলিজাই ঢোকক, আমরা এটা বুঝি। এখনের গুরুত্বপূর্ণ কথাগুলা চলবে, বাস্তব কথা, কিন্তু কথা গুরুত্বপূর্ণ। আল্লাহ সবাইরে ধৈর্য সহকারে মন আর দিল দিয়া শ্রবণ করার তৌফিক দেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমাদের এলাকাতে কিছু মানুষ মরিয়া যায়, কথা ঠিক? মানুষ মরেনি, মরলে এলাকার মানুষরা আমরা তারে কবরে নিয়ে গেলে দেখবেন সবাই তারে কবর দিয়া চলে আসলে এলাকার ইমাম সাহেব অথবা এলাকার কিছু মুরব্বীরা অন্য অন্য যে কবরগুলো আছে এগুলারে গইরা গইরা হাইটটা হাইটটা দেখে। কথা কয় না, আওয়াজ করে বলেন, আরো জোরে কন। দেখেনি? দেখে আব্বার কবরটা দেখি, ঠিক আছে নি?
ঠিক নি হাইটা হুইটা দেখে যে ফুলের সারা একটা উঠছিন সারাটা ঠিক আছে নি কিতা কোন ফুলের চালক সাহেব ঠিক নি ডাক্তার সাহেব কথা মাঝে মধ্যে গেলে দেখুন না কবরটা হাইটা হুইটা দেখে যে ঠিক আছে নি আবার কবরটা সুন্দর আছে নি ঠিক আছে নি আমরা অন্য মানুষের কবরে রাখলে গিয়া আমরা ফাঁকে দিয়া এই মা বাবার কবরটা মাঝে মধ্যে অনেক মানুষ কিছু বোধভক্ত তো দেখে না যারা ভালো সন্তান তারাই মা বাবার কবরটা গইরা গইরা দেখে ঠিক কি ঠিক না আওয়াজ করে বলেন আরো জোরে বলেন নবী আমার জান্নাতুল বাকির ভিতরে ঢুইকা সকল কবরগুলা গইরা গইরা দেখতেছেন কবরের কি হালাত কবরগুলা ভালো আছে কিনা কন্যা আল্লাহু আকবার চিল্লা বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার নবী আমার যখন ঢুকলেন ঢোকার পরে চেয়ে দেখে একটা কবরের থেকে আপনার দোয়া বাড়িতেছে দোয়া চিনেননি দুমা বাইরে হয় সাধারণত আগুন লাগলে কি লাগলে একটা মানুষ উঠবেন না আগুন লাগলে আগুন আমাদের বাড়িতে ঘরে বনলাসে বিভিন্ন বাড়ি ঘরে লাগে কি লাগে না এখন তো আগুনের নতুন নিয়ম আগুন লাগে ঘরের ভিতরে এখন আমি ছায়া দেখি আগুন কিছু মানুষের মুখ লাগেনি মুখ আগুন লাগেনি আগুন জাহান্নামের খাবার আগুন কি এর খাবার আগুন কি বস্তু জাহান্নামী বস্তু ঠিক কি ঠিক না আগুন মানুষের ঘরে লাগে এখন দিয়ে আগুন কিছু মানুষের মুখ লাগে ঠিক কি ঠিক না আল্লাহ হেফাজত করেন কোন আমিন এই বিড়ি খায়ও না এই বিড়ি জাহান্নামের খাবার এই বিড়ি জাহান্নামের আগুনের বিড়ি এটা খায়ও না ঠিক কি ঠিক না ওহন জানে মুরব্বীরা সব বনাশ করলেইছে ঠিক কি ঠিক না এ ভাই সাধারণত আগুন লাগলে ধুমা উঠে ঠিক নি ধুমা উঠেনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার জান্নাতুল বাকির ভিতরে ঢুকে যখন কবরগুলা দেখে ও আমার গায়ী বান্দার বাবা খেয়ালের সাথে শুনবা নবী কবরের ভিতরে ঢুকে দেখে একটা কবর দিয়া দুমা বাইর হইতেছে দুহা আল্লাহর নবী বুঝলেন মানে হয় কবরটার মধ্যে আগুন জ্বলে এই জন্যই কবর থেকে দুমা বাইর হইতেছে দুহা বাইর হইতেছে ও ভাই নবী আমার আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে শুরু করলেন আর বললেন ওগো আমার আল্লাহ এই কবরের মধ্যে আগুন জ্বলে আল্লাহ গো এই কবরের আযাবটা আপনি বন্ধ করিয়া দেন কন্যা সুবহানাল্লাহ আরো জোরে চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ আপনার আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন একবার দুইবার তিনবার ও ভাই বোঝার বিষয় হইল নবী আল্লাহর কাছে তিনবার দোয়া করলো এরপরেও আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করলো না কারণ হইল এই সন্তান দুনিয়াতে এমন গুনাহ করেছে আমার আল্লাহ মাফ করতে পারবে না মাফ করবে না আমার নবী হইলেন কেমন নবী মুস্তাজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দাওয়া বলা হয় আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না ওই নবী একবার দুইবার তিনবার চাইলেন আল্লাহ দোয়া কবুল করলেন না তার ভিতরে কারণ আছে কিনা নাই আরো জোরে বলেন না আছে কিনা নাই আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন যারা জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে খবর কাও আমার বন্ধু যেন গুসা না করে আমার বন্ধু যেন রাগ না করে আমার বন্ধু যেই না ফরমান বান্দার জন্য আমি এর কাছে মাফ চাইলো ক্ষমা চাইলো আমি আল্লাহ এই না ফরমানকে মাফ করব না কারণ আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না দুনিয়াতে এমন গুনাহ করে আসছে কন্যা নাউজুবিল্লাহ চিল্লা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ এমনি করিয়া আমার নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা যাও রে যাও এই কবরটা যেই মানুষটার তার বাড়িতে যাও তার বাড়িতে গিয়ে দেখো কে কে জীবিত আছে লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিতেছি সাহাবারা গিয়া
যেই মানুষটারে কবরে রাখলো তার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখে ঘরটা ভাঙ্গা, বাড়িটা ছোট, তেমন কোনো ঘরটার ভিতরে তেমন কোনো আসবাবপত্র নাই, ভালো কোনো কিছু নাই। সাহাবারা সালাম দিয়া ঘরের মানুষকে ডাকলো, কে আছো রে ঘরে? ও ভাই, ইতিহাসের কিতাবে লেখা হয়, আমার বানানো কথা নয়, ইতিহাসের কিতাবে লেখা হয় ঘর থেকে একটা বৃদ্ধা মহিলা জবাব দিল, আছি রে এই ঘরের ভিতরে, আমি একজন বৃদ্ধা মহিলা। সাহাবায়ে কেরাম বললেন, ও বৃদ্ধা মহিলা আম্মা জান, আল্লাহর নবী আপনারে বলেছে নবীর দরবারে যাওয়ার জন্য। আর একটু জোরে বলেন, আওয়াজের বাবার খারাপ হয়ে গেছে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা, ও আমার ভাই, মহিলাটাকে লইয়া সাহাবায়ে কেরাম নবীর দরবারে গেল। আহারে কত বড় কঠিন ব্যাপার, আমাদের কি অবস্থা হবে, আমাদের যাদের এই বদ আমলগুলা জীবনে চলতেছে, খুব খেয়ালের সাথে শোনো, এদিক ওদিক তাকায়ও না। আজকের বয়ানে হয়তো জীবন পরিবর্তন, আর না হয়তো চোখের পানি ফালাইয়া কাঁদবা। আমি মুসাফির, ডবল মুসাফির, আমি গতকাল থেকে মুসাফির ভাবে চলতেছি, এখনো বাসায় যায় না, মাদ্রাসায় যায় নাই, দরদ মাকা কণ্ঠ লইয়া, বাঙ্গা গলাটা লইয়া, আপন ভাই ভাই হইয়া তোমাদেরকে বইলা যায়। এখন যেই কথাগুলা শুনবা, এই কথাগুলা যেন কারো ভিতরে না আসে, এই আমলগুলা যেন কারো ভিতরে না আসে। মহিলাটা যখন নবীর দরবারে গেল, আল্লাহর নবী বললেন, আপনার দুনিয়াতে কে কে আছে? মহিলাটা বলে, আমার দুনিয়াতে তেমন কেউ নাই, আমার স্বামীটা অনেক আগে বিদায় হয়ে গেছে, আমার একটা সন্তান কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমনি করে আমার নবী বলেন, আপনার সন্তানটারে আপনি মাফ করেন, ক্ষমা করেন। এমনি করে মহিলা বলে, কেন গো নবী কেন? আল্লাহর নবী বললেন, মাগো আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমনি করিয়া আপনার আমার নবী এই কথাটা বলা মাত্রই মহিলাটা বললেন, নবী গো, আমি তারে মাফ করব না, আমি তারে ক্ষমা করব না, আমি তারে ক্ষমা করতে পারবো না, আমি তারে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বললেন, মা গো, কেন মাফ করবেন না, কেন ক্ষমা করবেন না গো আম্মা জান, আপনি আমাকে বলেন। মহিলাটা বলে, না গো নবী না, আমি আপনার কাছে বলতে পারবো না। খুব খেয়াল, নওজোয়ান ভাই খেয়াল, এই খেয়ালের সাথে শোনো, আমরা যখন মার সাথে খারাপ আচরণ করি, বাবার সাথে করি, মা বাবা দুনিয়ার কাউরে বলে না, এলাকার কাউরে বলে না, ঠিক কি ঠিক না? চিল্লা বলেন ঠিক কি ঠিক না? মহিলাটা বলে, নবী গো, আমি আপনাকে বলতে চাই না। এমনি করে আমার নবী বলেন, মা গো, আপনি আপনার সন্তানরে মাফ করবেন না, ক্ষমা করবেন না, সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আবার কেন মাফ করবেন না, কেন ক্ষমা করবেন না, এই কথাটাও বলেন না। আমি নবী কেমনে বুঝবো আপনার সন্তান আপনার সাথে কি করেছে? আমার নবী তো গায়েবের খবর জানে না, কথা ঠিক কি ঠিক না? আর জোরে কন্যা ঠিক কি ঠিক না? গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? এই জন্য বাবারে বাইরে আমার নবী আমার বলেন, মা গো, ও মা, আপনি যদি না বলেন আমি কেমনে বুঝবো? এমনি করিয়া মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া, আহারে কেমন মা, চোখের পানি ছাইরা কাঁদতে লাগলো, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছ থেকে শুনতে চাইছেন আমার সন্তানটা যখন একেবারে ছোট, আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আমি অনেক কষ্ট কইরা কইরা আমার সন্তানটারে লালন পালন করেছি, আমি মানুষের বাড়িতে দাসী বান্দির কাজ কইরা, আমি মানুষের বাড়িতে কামলা দিয়া আমার সন্তানটারে আমি লালন পালন করলাম গো। ও নবী,
একটা মাত্র আশায় আমার সন্তানটা বড় হলে আমি মার কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমি মার কোনো যন্ত্রণা থাকবে না, আমার সন্তানটা আমার দেখাশোনা করবে। আমি মায়ের মনে এই আশা। ও নবী, আমার সন্তানটা ছোট, আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন সময় আমার মনে অনেক চিন্তা আসতো। কিন্তু আমি যখন আমার এই ছোট্ট নাবালক শিশু বাচ্চাটার চেহারার দিকে তাকাইতাম, আমি মা সকল দুঃখ কষ্ট ভুলিয়া যাইতাম। কোন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। ওই মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট কইরা সন্তানটাকে লালন পালন করলাম, আমার সন্তানটা। ওই মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমি এটা কি দেখলাম গো নবী, ও নবী, আমি এটা কি দেখলাম? আমার সন্তান এমন কঠিন আযাবে আমার আল্লাহ গ্রেফতার করছে কেন? আমার নবী বলে, আপনার সাথে বেয়াদবি করার কারণে, আপনাকে মারধর করার কারণে, আপনার খেদমত না করার কারণে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা আমার ছেলেটারে লালন পালন করতে যাইয়া আমি কত না কষ্ট করলাম, মানুষের বাড়িতে কাজ করলাম, আমি মা কোনোদিন ভালো মন্দ খাই নাই, মা ভালো মন্দ খায় না, আমিও খাই না, বাপজান গুলা ভালো মন্দ খায় না। সন্তান লালন পালন করতে যাইয়া বিবিকে বলে, বিবি রে, বড় মাছের মাথাটা রাখ, আমার সন্তান গাইবান্ধা থেকে আসবে, আমার সন্তান ঢাকা থেকে আসবে, দেশি মোরগটা জবাই কর, মাটা খায় না, এই বাপগুলি খায় না। মহিলা বলে, নবী আমার সন্তানটারে আমি মা কোনোদিন কষ্ট দিলাম না, তারে আমি মা কোনোদিন খারাপ কোনো খাবার দিলাম না গো নবী। ও নবী, আমি তারে লালন পালন করতে যাইয়া তার যখন ঠান্ডা লাগত, তার যখন সর্দি হইত, দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইতাম। রাতের বেলা আমি জন্মধারিণী মা আমার সন্তানটারে ডান পাশে ঘুম পাড়াইতাম, ডান পাশ থেকে আবার বাম পাশে নিতাম। ঠান্ডা লাগলে বড় কষ্ট হবে, আমার সন্তানটা ছোট, আমার সন্তানটা দুর্বল, আমার সন্তান সহ্য করতে পারবে না। যেমন তোমার আমার ছেলে সন্তান ছোট, তুমি ছোটবেলা মা বাবা তোমারে খেদমত না করলে তুমি ভালো করে বড় হইতে পারতা না। ও ভাই, তুমি ভালো করে বড় হইতে পারতা না। তেমন ভাবে মা বাপটা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের খেদমত না করলে তারা ভালো করে চলতে পারে না, তারা কষ্ট পায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? মহিলাটা বলে, আমি তারে না খাইয়া এত কষ্ট কইরা লালন পালন করলাম, আজকে আমি মার সাথে সামান্য বিয়াদবি, মা কত আপন। সন্তান লাঠি লইয়া মার মাথায় বাড়ি মারছে, মা নবীকে বলে সামান্য বিয়াদবি। কোন মানে কষ্ট যাও, এই পেটে ছোট্ট একটা পাথর হইলে আমরা বেতাই বেবর, সামান্য একটা পুরা হইলে বেতাই বেব, সামান্য ছোট্ট একটা টিউমার হইলে বেতাই বেবর। মা পেটে 10টা মাস 10টা দিন রাখছে রে, লাথি মারছ, আঘাত করছ, কোন মারে কষ্ট দাও, কোন বাবাটারে কষ্ট দাও? মহিলাটা বলে, নবী, তারে কোনোদিন কষ্ট দিলাম না, সামান্য বাড়ি দিছে। ও ভাই, মাথা পাঠায় দিল, রক্ত বাইর হইছে। মা বলে, সামান্য। কেমন মা? ও
মৌলবী সামান্য বাড়ি দেওয়ার কারণে আমার ছেলে এই কষ্ট কেমনে সহ্য করবে? আমার সন্তান ছোটা, আমার সন্তান বুঝে না, আমার সন্তান এই কবরের আযাব সহ্য করতে পারবে না। নবী গো, ও নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ করে দেয়। কোন আল্লাহু আকবার। মা কেমন সন্তানের কষ্ট দেখা মা সহ্য করতে পারলো না। ও আমার বাবা ভাই, আজকে এই শীতের মধ্যে অনেকেরই মা, অনেকেরই বাবা ও ভাই বাঙ্গা গড়ে থাকে। সন্তান ভালো ঘর, ভালো বিছানাতে আরামে ঘুমায়, আর তার মা আর বাপটা বাঙ্গা গড়ে কুড়ে গড়ে, ভালো কোনো বিছানা নেই, ভালো কোনো কম্বল নেই, তুষুক নাই। মা বাপটা কষ্ট করে করে জীবন যাপন করে আর জিন্দিগি কাটায়, ঠিক না? আর তো বলেন না ঠিক না? জন্যে আমার আল্লাহ কই সাবধান, মা বাবাটারে বেশি দিবি। কেমন দিবি? 3 বেলা খানা দিবি, মাঝে মধ্যে 100 গ্রাম 2টা আপেল 2টা মালটা কিনা দিবি। আমি আমার ছেলের জন্য একটা মালটা, আধা কেজি মালটা নিয়ে পকেটে করে দেয়, লজেস দেয়। আমাদের বাবার ইতিহাস আমাদের মনে পড়ে না রে ভাই। বাবা যেন কেউ না দেখে চুট্টু সন্তানটারে চুমা দিয়া দিয়া লজেন নিয়ে দিত, আর কইতো বাবা কাউরে বলিস না, তুই খেয়ে ফেল। আর আজকে তুমি বিবিরে ছাড়া বাবারে দিতে পারো না, আজকে তুমি বাবাটারে 10টা টাকা দিতে পারো না। এমনও সন্তানের আব্বা আম্মা আছে 10টা 20টা টাকা পায় না ওষুধ কেনার জন্য, ভালো কাপড় পায় না, পারাসিরা কাপড় পয়রা পয়রা হাঁটে। এমন মা আর বাবা আমাদের সমাজে আছে কিনা না? কেমনে পারো তুমি? কেমনে পারো? কেমনে তুমি এই কাজটা করতে পারো? একটা মায়ের ঘরে 4টা সন্তান, যখন মা বাবা বড়টার কাছে যায় বলে মেজুর কাছে যাও, মেজুর কাছে গেলে বলে সেজুর কাছে যাও, সেজুর কাছে গেলে বলে ছোটুর কাছে যাও, ছোটুর কাছে গেলে বলে বড়র কাছে যাও। অথচ মা আর বাবা 4টা ছেলে সন্তান মানুষ করছে, কোনোদিন কারো কাছে হাত পাতে নাই। আমার আল্লাহ বলে সাবধান, মা আর বাপটা যেন তোর কাছে হাত না পাতা লাগে। তাদেরকে কি লাগে তুই খুইজা খুইজা দিবি, এটা তোর জন্য ফরজ। 3 বেলা খানার পরে জিজ্ঞেস করবি, আম্মা তোমার কি খাইতে মন চায়? মাগো আপনার কি খাইতে মন চায়? আমার বাবা মা ছোটবেলা বাবা বলতো আমার সন্তান এই খানা খাইতে পারবে না, হরলিক্স খাওয়ায়। আমরা সন্তানকে ভিটামিন খাবার খাওয়াই, কারণ সন্তানটা ছোট দুর্বল। তেমন ভাবে আমার আল্লাহ কই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, মা আর বাবা একজন অথবা উভয়জন তারা যখন বুড়া বুড়ি হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, তাদেরকে তুই মাঝে মধ্যে ভিটামিন খাওয়াইবি, আঙ্গুর খাওয়াইবি, 3 বেলা খানার পাশাপাশি ওষুধের ব্যবস্থা করবি। বাবাকে জিজ্ঞেস করবি, বাবা তুমি কি খাইবা? বাবার পছন্দের খাবারটা তুমি বাজার থেকে আনবা। এমন সন্তান আছে মা আর বাবারে এ ভাই নষ্ট তরকারিটা দেয়, পুরা পুরা বাসি তরকারিটা দেয়, আর বিবি সন্তান লইয়া ভালো ভালো খাবার গোলা খায়। এমন জালিম আর নাফরমান সন্তান আমাদের এই দেশে আছে কিনা নাই? আর জোরে বলেন না, আছে কিনা নাই? বাবা বন্ধু আমার 2টা পা আগায়া দে, আমি তোদের পায়ে ধরে বলে যাই, জিজ্ঞেস করে দেখো যার মাটা নাই বাপটা নাই, বাড়িতে গেলে আর ভালো লাগে না। যেই দিন বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখি মা নাই, কোনো কোথাও চইলা গেছে, ভালো লাগে না। মার চারা যতক্ষণ না দেখি, যার আব্বাটা নাই, যার আম্মাটা নাই, তারে জিজ্ঞেস করো মা বাবা কত বড় নিয়ামত ছিল। যেদিন মা বাপটা মরে যাবে সেদিন বুঝবা দুনিয়াটা তোমার আমার জন্য কত বড় মা বাবা নিয়ামত হিসাবে ছিল। কথা কোন ঠিক না?
একটু বুঝেন না, এই বিনটারে বুঝান না। আমি আপনাদের কেমনে বুঝাইতাম? ও ভাই কেমনে বুঝাইতাম? বিনটারে একটু বুঝান না, দিলটারে বুঝান না। নিজের ছেলে মেয়ে কত কষ্ট করে আপনি লালন পালন করেন, আমরা আব্বা আম্মা কষ্ট করছে না? কথা কয় না, কষ্ট করছে না? আপনি কি মাগনা মাগনা হয়ে গেছেন, এমনি এমনি হয়ে গেছেন? যে বাপটা বুড়া হইলে কেনে তুমি এই ব্যবহারটা করো, মাটা বুড়া হইলে কেনে ধমক দাও? আমি ছোটবেলা, আমার সন্তান এখন ছোট, বারবার জায়গায় আব্বা আব্বা করে ডাকে, 100 বার ডাকে। ডাকলে তো আমরা কষ্ট পাই না, আমার আব্বা আম্মা কষ্ট পাইছে না তোমার আমার লালন পালন করতে? আর এখন বাপ যদি বলে বাবারে, সকালে বলে আমার জন্য 10 টাকার ওষুধ আইনো, দুপুরে বলে 10 টাকার ওষুধ আইনো, আমরা তাদের থেকে ধমক দেয়। আমারে কও কেন? তোমার অন্য ছেলেকে বলতে পারো না? বলে মা বুড়া বুড়ির চিল্লা চিল্লি জ্বালা, বুড়া বুড়ির এই জ্বালা আর বাড়ির থাকতাম না। কোন নাউজুবিল্লাহ, এই কথা কয়ও না। আমার নবী কয় আল্লাহ বেরাজ হয়ে যাবে। ও ভাই দেখি এই জায়গা থেকে আর আব্বা আম্মাটা নাই, দুইটা হাত একটু উঠান তো দেখি কার আব্বা আম্মাটা নাই। আব্বা আছে আম্মা নাই, আব্বা আছে বা মা আছে বাপ নাই, বাবা আছে মা নাই, যে কোনো একজন একটু হাতটা উঠান না, কষ্ট করে দেখি কার কার আব্বা আম্মা নাই। অনেকেরই আব্বা আম্মা নাই, দেখছেন? আমরা অনেকে এই জায়গাতে এইতিম। কথা ঠিক কি ঠিক না? হাতটা নামান। ও ভাই আপনাদের জন্যেও আল্লাহর নবী, মা বাবার সাথে আমরা যারা আব্বা আম্মা আছে একটু হাতটা উঠান তো দেখি কষ্ট কইরা, যারা আব্বা আম্মা আছে আপনাদের সাথে আমার একটা আর্জি, আপনাদের হাত পায়ে আমি হাত রেখে বলে যায়, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, ভাই নিয়তটা করেন যতদিন বাঁচবেন মা আর বাবারে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাদের আব্বা আম্মা আছে আপনারা একটু কষ্ট করে দাঁড়ান, পায়ে ধরে বলতেছি কষ্ট করে একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। যাদের আব্বা আম্মা আছে একটু কষ্ট করে দাঁড়ান, যাদের আব্বা আম্মা আছে। ভাই আমি তোমাদের কলিজার ভাই হয়ে বলি, ভাই দুনিয়ার সব স্বার্থপর, যত জীবন বাঁচবা মা আর বাপ তারে কষ্ট দিবা না। তারা অনেক কষ্ট করে তোমার আমার লালন পালন করছে, রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? একটা নারে লাগা দাও, আল্লাহ যেন আমাদেরকে মা বাবার বেয়াদব সন্তান না বানায়, মা বাবার বাধ্যগত সন্তান বানাই। নারে একটা আমরা দেয়, শয়তান যেন দূরে যায়, কবুল করার মালিক কে? ফাঁকি দিয়ে যায় কেডা? এই জায়গা কেডা? ধরো এটা কই যায়, যা কর। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। একটু কষ্ট করে বসে যান, কষ্ট করে কষ্ট দিলাম, মাপ চাইলাম, আপনাদেরকে কষ্ট দিলাম। ভাই ওয়াদা করছি, আল্লাহর কুদরতি ক্যামেরা সাক্ষী, এই ওয়াদাটা আপনার আমার জীবনের মোড় ঘুরায় যেতে পারে, পরিবর্তন হইতে পারে। কথা ঠিক কি ঠিক না? কথা কয় না ঠিক কি ঠিক না? আর ওজরে বলেন ঠিক কি ঠিক না?